বাংলাদেশি কর্মীদের জন্য দুয়ার খুলছে মালয়েশিয়া। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গত বছর নির্ধারিত সময়সীমার মধ্যে কাজে যোগ দিতে না পারা 18,000 বাংলাদেশি কর্মীর মধ্যে প্রায় 8,000 জনকে প্রাথমিকভাবে যাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তিনি বলেন, গত বছর মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 শ্রমিকের মধ্যে প্রাথমিকভাবে 7,964 জনকে দেশটিতে প্রবেশযোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। মুখপাত্র জানান, গত বছর 5 ডিসেম্বর মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিলসন ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে 2024 সালের 31 মের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা প্রায় 18,000 বাংলাদেশি শ্রমিকের বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে আটকে পড়া বাংলাদেশিদের মালয়েশিয়ায় পর্যায়ক্রমে নেওয়ার বিষয়ে দেশটির ইমিগ্রেশন এবং বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠন হয়। টেকনিক্যাল গ্রুপ গঠনের পর গত বছরের 31 ডিসেম্বর ও চলতি বছরের 1-4 জানুয়ারি দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে 7,000-এর বেশি শ্রমিকদের তালিকা মালয়েশিয়ার স্টেকহোল্ডারদের সঙ্গে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে 7,964 জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে। এর আগে গত 5 অক্টোবর ঢাকা সফরকালে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ায় প্রবেশ করতে ব্যর্থ হওয়া 8,000 বাংলাদেশি শ্রমিকের প্রবেশের বিষয়টি বিবেচনা করার প্রতিশ্রুতি দেন। প্রসঙ্গত, 2024 সালের 3 মে পর্যন্ত 101টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পৌনে 5 লাখ কর্মী দেশটিতে পাড়ি দেন। তবে টিকিট জটিলতায় যেতে পারেননি প্রায় 8,000-এরও বেশি শ্রমিক।